ভগবান তুমি কি খাও? আমি খেলে পরে কলা চুকা খাই, প্রমাণ করতে হবে। একদিন আমার ব্যয় মশাই বাড়ি গিয়েছিলাম। আমার ব্যয় মশাই ছিল দুর্যোধন, তারা ছিল 100 ভাই, আমার ব্যান ছিল 100টা। যে ঘরে 100টা ব্যান আছে সে ব্যয়ের সম্মান কত। আর ব্যয় ব্যানে বাড়ি যাই কেন? ব্যানটা দেখতে ভালো হলে ঘন ঘন যাবো। আমার বেটা এইচএস দেবে এই বছর, আমি বেটাকে বলে দিই যে বোঝা হবে হোক, ব্যান যেন ভালো করি। তাছাড়া গিয়ে লাভ, গেলাম দড়ি দিয়ে বাঁধতে আমাকে, ও বাঁধতে আসার আমি পেট বড় করি। সেদিন আমার নাম হয়েছিল দামোদর, আমাকে দাম দিয়ে বাঁধা যায় না, যত দড়ি জোড়াই তত ভালো শরীর। আমার নাম হলো কি দামোদর। ফিরে এলাম এক মায়ের ঘরে, যে বিদুরের বউ, নাম যারা পরাশরী, তার বাড়িতে এলাম। ঘরে কেউ নেই, আমি দেখিবারে পেলাম একজনে খবর তুলে তোর বাড়িতে এসেছে ভগবান কৃষ্ণ ধন। মা বসনা পড়ার আর সময় পাই না, ছুটেছে তখন। মা স্নান করতে গিয়েছিলেন, কাপড়টা খুলে কাশছে জলের মাঝখানে, পড়ার সময় না, কাঁধের উপর কাপড় তুলে উলঙ্গ হয়ে ছুটে আসে। আমি বসে গেছি তার বাড়িতে, কথা নয় কমেছে, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে আমাকে নয়, আমাকে পাবে না। একটুখানি চিন্তা করো বলেই আমার সোনা। মা জননী ঘরে গিয়ে চারিদিক খুঁজিল, কোথাও বাবা সেদিন আমার কোনো কিছু না পেল। শেষকালে একটা ভাঁড়ের মধ্যে হাত ঢুকালো ভাই, একটা মাত্র কদলি পেল। আপনাদের জানাই কদলি মানে কলা বটে, ভেবে দেখুন মনে। কলাটা নিয়ে এলো রে কাবিতে চাপিয়ে অতীব যতনে, খাও রে ভগবান। আমি হাত ভরিয়ে বসে যাচ্ছি ভাই, কেমন করে মা খাওয়াবে আমার দেখা যায়। ও বাবা রে, মা জননী দরদিনী কোন কর্ম করলো, কাঁদতে কাঁদতে নিজে হাতে খাওয়াইতে গেল। কলাটাকে ছাড়িয়ে আসল বস্তু ফেলে দিল ভাই, চুকাটা হাতে করে ধরে দিয়ে কৃষ্ণ খাও বলে আমার বদনেতে দেয়। ভক্তি করে যদি কেউ আমাকে কলার চুকা দেয়, সেই বস্তুই আমি ভগবান যত্ন করে খাই। অহংকার করে কোনো জিনিস দিলে আমি তো খাবো না, করে আমার পাল্লাদার বানাতে ভাবো না। কোনো জীবের যদি অহংকার আসে ভেবে দেখ না মনে, সেই অহংকার আগে খাবো বিশ্বের বাগানে। তাই ওই পাল্লাদার তোমার কাছে নয়, এই হলো ভগবানের খাবার তোমার এটা। আমি খাই না তা নাই, আর কি খাই? চিড়ের গুঁড়ো খেতে খুব ভালোবাসি। আমার একটা ভক্ত ছিল জানেন, তার নাম ছিল সুদামা। সুদামার বউ একদিন বলছে, তোমার বন্ধু তোর নাকি শুনেছি রাজা, তার বাড়ি একবার যাও। হ্যাঁ, বলে আরে এই জগতে কেউ যদি মেয়ের বাড়ি যায় সে 500 মিষ্টি নেয়, আমার মতো গরিব মানুষ যদি কেউ হয় 5 টাকার বিস্কুটও নেয়। আমি বন্ধুর বাড়ি যাবো, কিন্তু বলছি স্বামী গো দুঃখ করো, প্রতিদিন তুমি ভিক্ষা করো, আজ একবার আমি ভিক্ষা করতে যাই, ঝোলাটা দাও না। ঝোলাটা কাঁদে, কৃষ্ণ নামে কাঁদতে কাঁদতে যায় আর বলতে বলতে, আমি দিনে ভিখারি করি মাধু করি ভগবানের তরে। চলে যাচ্ছে, কেউ দেয় না। এক মা জননী বিরক্ত ভাব নিয়ে কিছু চিড়ের গুঁড়ো তার বাড়িতে পড়েছে, এসে শোন চিড়ের গুঁড়ো গুলো চলে গেল। আনন্দের সীমানা। হে মুখান্ত মুরারি মধুসূদন, তুমি এত কৃপাময়, তুমি আমার ঝোলায় ভিক্ষা দিয়েছ। তাড়াতাড়ি নিয়ে এসে
স্বামীকে বলছে স্বামী আর দুঃখ করো না, তোমার বন্ধু বাড়ি যাবো। বলি তুমি জানো না আমার স্বামী আমার বন্ধু খুব নাড়ু খেতে ভালোবাসে, একটু নাড়ু করে দাও। বলে গুড় নেই চিনি নেই, হবে কিসে? চোলাটা ফাঁক করে নামিয়ে দিয়ে চিড়ের গুঁড়ো নামিয়ে দিয়ে দুজন দুই পাশে বসে কৃষ্ণ নাম করতে করতে কাঁদছে আর নয়ন জলে বুক ভাসিয়ে ওই চিড়ের উপরে ফেলে দিয়ে বলে এই জল দিয়ে ভেজাবো, দিয়ে তোমার বন্ধুর জন্য না আমি নয়নের জল দিয়ে দেব নাড়ুটা পায়ে, তুমি কথায় রয়ে না। সুদামা গেলেন ভগবান কৃষ্ণের দ্বারে, একটা পুত্তলিকায় ধরে যত্ন করলেন খুব, সিংহাসনে বসিয়ে বন্ধুর পদ সেবা করছে। ভগবান কি করে গো? সবাই জানে ভগবানের পূজা করে লোকে, কিন্তু এখানে তা করছে না, ভগবান ভক্তের চরণ সেবা করছে বসে বসে। বলছে বন্ধু তোমার পদে কতগুলো কাঁটা ফুটে গেছে তুমি দেখো। হাত বুলিয়ে দিচ্ছে ভগবান নিজে, চরণ দুটো ধৌত করে বসে একটু বিশ্রাম করো। ভক্তের পদ্মটি টিপে টিপে দিচ্ছে ভগবান তার সুকোমল হাত দিয়ে। সুদামা ঘুমিয়ে আছে জানেন। সুদামা যখন উঠেছে বলছে তুমি আমার জন্য কিছু আনো নি? বলে আমি গরিব মানুষ ভাই, তুমি তো জানো তোমার জন্য কি আনি। বগল থেকে টেনে খুলে ফেলেছে অন্তর্যামী গোবিন্দ শিকার জানেন। চিড়েগুলো ছড়িয়ে পড়ে গেছে, একটা চিড়ে তুলে নিয়ে বদনে দিয়ে বলছে আহ পবিত্র স্বাদ তুমি আমাকে দিলে। ভক্তের নয়ন জল দিয়ে যে নাড়ু বাঁধা হয়েছে। দক্ষিণী সত্যভামা নান্য যেটি তোমরা এদিকে এসো একটু প্রসাদ খাও, এত ভালো জিনিস আর পাবে না। আমি খাই কি চিড়ের গুঁড়ো যদি ভক্তের নয়ন জল দিয়ে বাঁধা থাকে। শুধু আমারে শুধু আজ এই চিড়ের গুঁড়ো আমি খাবো না, ওরে আসবে যখন কলিযুগ আমি গৌরাঙ্গ হরি হব। যত যত ভোগ লাগবে চিড়ে পাওয়া যায়, চিড়ে ছাড়া ভোগ হবার কোনো উপায় নাই। ওই যে ভক্ত সুদামার চিড়ে আজ বলি যুগে যাচ্ছে, আপনারা জেনে নেন জানাই আপনাদের পাশে। ওরে আমার পাল্লাদারে তোমার কাছে গাই, যা তৈরি হয়েছে বিশ্বে আমার রায়, সেটা তোমার দ্বারাই হবে না, তোমার দ্বারাই হবে না। তারা যে নামটা করেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা অভ্যাস। এই নাম নয়, আরেক নাম আছে, এই নাম নিয়ে চলো সেই নামের কাছে। 16 নাম 32 অক্ষরে 28 অক্ষর দাও না ছেড়ে, অজপা নাম 4 অক্ষরে, এটা সাধু যাবে জীবে জানে না। আমরা জপি গ অক্ষরে 32 অক্ষরের নাম, আর সাধুরা জপে গ অক্ষরে 4 অক্ষরে, একটা রাধা কৃষ্ণ। তাল বিষম মধ্যম সদ্যন্ত 4 অক্ষর, আমি একবারের বেশি বলিয়ে দেবো না। বলে দিয়েছি 4 অক্ষরের নাম আমি একবারে বেশি বলে দেবো না, কারণ যারা
যার গুরুর কাছে শোনা আছে সে শুনতে পাবে, তাছাড়া শুনতে পাবে না। একবার বলে দিয়েছি ভাগ্যে টুক করে, যার শোনা আছে সে শুনুক, যার শোনা নাই সে শুনতে পাবে না। আমার কি যায়? ও মা, তোমাদের কানের শোনা আছে না? আমি যদি তোমাদেরকে সবাইকে একটা করে সোনার হার দিই, তোমরা কেমন খুশি হবে? চরম খুশি হবে না? তোমাদেরকে সবাইকে যদি একটা করে তুলসীর মালা দিই, তোমরা গলায় যদি একটা করে সোনার হার পরে থাকো, দেশে কতগুলো চোর তোমাদেরকে দেখবে, হারটা কখন চুরি করবে। আর একটা করে যদি তুলসীর মালা গলায় পরে থাকো, ভগবান কৃষ্ণ তোমায় দেখিবে। বলো মা, তোমরা কি নেবে? হার নেবে না তুলসীর মালা নেবে? হার যদি নাও, কতগুলো চোর দেখবে তোমাকে। আর যদি তুলসীর মালা পড়ো, ভগবান তোমাকে দেখবে। দেখা আর ভগবান দেখা, যেটা যার খুশি সে সেইটা বর্ণ করে দেবে না। বলি মাগো, এর মধ্যে বড় মজার জিনিস আছে। মীরাবাই রূপকোষাইকে বলছে, তুই মায়ের পেটে জন্মেছি? বলে না না, বলে গলায় তো মোটা মোটা তুলসী মালা লাগিয়েছিস, ভগবান পাবি নাকি? না পাবো না। কি করে পাবো? তখন মীরাবাই একটা হিন্দিতে গান করেছিলেন, তুঝে প্রেম লাগানা চাহিয়ে, তুঝে প্রেম লাগানা চাহিয়ে, যারা নিরামিষ খায় তারা ভগবানকে পাবে নাকি? যদি নিরামিষ খাওয়া যায় তাহলে ভগবানকে পাওয়া যাবে? এগুলো ভুল কথা। ছাগল আর হরিণেরা তো ঘাস খেয়ে বেঁচে থাকে, এরা তো নিরামিষ খায়, তাহলে তো ছাগল আর হরিণে ভগবানকে পেতে। তিরন ভক্সে হরি মিলে তো বহু মিলিওয়াটা, স্ত্রী ছলকে হরি মিলে তো বহু রয়েগা। बोले तिरन भक्त से होरी मिले तो बहुत मिकी वचा, स्त्री छोड़ के होरी मिले तो बहुत रहेगा खोजा। নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, ছাগল আর হরিণে পেত। আর বউ ছেড়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে আমাদের দেশে নারী পুরুষ বাদ দিয়ে আরেকটা জাত আছে, যাকে আমরা হিজড়ে বলি। এরা পেত? এদের সংসারও নাই, বউ নাই, ঘর নাই, বাড়িও নাই। বলে গলায় ওই তুলসীর মালা নিয়ে যেতে ভগবান পাওয়া যাবে? অত মালা নিতে হবে। पत्थर पूजने हरि मिले तो मैं पूजू पहाड़, तुलसी पूजने हरि मिले तो मैं पूजू मीनार। তুলসীর পূজা করে যদি ভগবানকে পাওয়া যেত, তুমি তো গলায় মালা নিয়ে আমি একটা গাছ বেঁধে নিতাম বড় করে, তাহলে ভগবান পেতাম। আর পাথর পুজো করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে উত্তরে যেতাম, দিয়ে হিমালয় পর্বতে পুজো করতাম। হবে না? সকালবেলায় স্নান করলি পাবি নাকি? গঙ্গা স্নান করলি ভগবানকে পাবি? নীতি নাম সে হরি মিলে তো চলো জন্তু হই, হরি মিলে তো কাজী গঙ্গায় স্নান করে যদি ভগবানকে পাওয়া যেত, হাঙর কুমিরেরা তো গঙ্গা জলেই ডুবে থাকে, তাহলে এরা পেত। আর ফলমূল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে বাদুড়ে আর বান্দরে পেত। বাদুড় আর বান্দরেরা ফল ছাড়া খায় না, লক্ষ্য করুন। তাহলে মজা ছিল। তখন রূপগোসাই জোর হাত করে দাঁড়িয়েছে, বলছেন বলো মীরাবাই কি করি পাবো? দুধ বিনা সে दूध बिना से हरि मिले तो बहुत वर्षों वाला। बोले दूध खेয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে বাছুরটা পেত, এরা তো দুধ ছাড়া খায় না। मीरा कहे बिना प्रेम से ना मिले नंद, আমাকে পেতে হলে আগে প্রেম শিখতে হবে, প্রেম করতে শিখতে হবে, তাছাড়া পাওয়া যাবে না। আমি বেশি মেয়ের কাপড় খুলিনি, 8 জনের কাপড় খুলে কদম কাছে বসেছিলাম। আচ্ছা বলুন, আপনাদের দেশে দুর্গা পুজো হয়?
আচ্ছা দুর্গাটা যে মিস্ত্রি করে প্রথমে খড়, তারপরে সুতলি, তারপরে মাটি, তারপরে দুমাটি, তারপরে খড়ি, তারপরে রং, তারপরে কাপড় পরায়। আচ্ছা সেই মিস্ত্রি যদি বলে কাপড়টা খোল, ওখানে কি আছে দেখবো, তার দেখতে কিছু বাকি আছে? যে কৃষ্ণ তর্জনী অঙ্গুল করে কেটে যে জিনিস করেছে, সেই জিনিস আবার নতুন করে কি দেখবে? চিন্তা করি, আমি তো তৈরি করেছি ওর জিনিস, আবার আমি নতুন করে কি দেখবে? কিন্তু কাপড় তুললাম কেন? এর তো কারণ আছে। আমি গা কদম ডালে বসে আছি, প্রথমেই জলে থেকে বলছে কৃষ্ণ কাপড় দাও, আমরা উপরে উঠে এসে ছবিগুলো দেখবেন, বককে হাতে বলে কৃষ্ণ কাপড় দাও, সব উলঙ্গ হয়ে আছে, কিছু করার না, আরো উপরে ওঠো। আমি তো খুব ভালো ছেলে ছিলাম না, আমি এত ভালো ছেলে 2-4 জার ধান মারাবো, কিন্তু কেউ চাইলে পা দেবো না। ওকে হাত দিয়েছে একটা লজ্জার দেশ হাত দিয়েছে, ছবিগুলো দেখবে। আচ্ছা কৃষ্ণ কাপড় দাও বলে হবে না, করে পুরোপুরি ডাঙ্গাই উঠে উপর দিকে হাত তুলে বলো জবা কুষ্মঙ্গ সংকার সংকার সবে উমাদের দিকে ধান তালিং সিংহ পাপন অপনত স্মি যাওয়া করো, সূর্য প্রণাম করো। কেন? জল হচ্ছে নারায়ণ। তুমি জলের অপমান করছো, মানে আমাকে অপমান করছো, ভগবানের অপমান করছো। এই সাহস তোমাকে কে দিয়েছে? উলঙ্গ হয়ে চলে না, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, তাছাড়া কাপড় খুলবে না। যারা অন্যায় করে তাদেরকে দেখবেন সারেন্ডার করতে হয়। তোমরা অন্যায় করছো, নারায়ণের অপমান করছো, সারেন্ডার কি আবার নতুন করে কি দেখবে? যে কৃষ্ণ রাস করেছিল 1600 কপিনী নিয়ে, বৃন্দাবনে ছিল মাত্র কৃষ্ণ 9 বছর, সেই 9 বছর বয়সে রাস করেছিল। আচ্ছা বলেন এখন 9 বছরের ছেলে যদি রাস করে, সেই রাসটা কেমন হবে? একবার ভেবে দেখেছেন? কেবল 9 বছর ছিল বৃন্দাবনে কৃষ্ণ, তারপরে ছিল না। রাসমঞ্চে তখন মেয়েদেরকে ডাকা এলো, সব চলে এলো নিজের স্বামী ছেড়ে। আমি তখন পায়ে পা লাগে, আমার অভ্যাস ছিল ছান লাগিয়ে দাঁড়িয়ে থাকা, জানো। আমি দেখতে তেমনিতে খারাপ ছিলাম, আমি ফুটোই মুখ লাগাতে বেশি ভালোবাসতাম। আমি ফুটো ছাড়া থাকতে পারি না, তো সত্যি আমি ফুটো ছাড়া থাকতে পারি না। দেখবেন সবসময় ফুটো আমার মুখে লেগে আছে। উল্টো পাল্লা বুঝলে তো হবে না, আমার কথাটা বুঝতে হবে। ফুটোই মুখ লাগিয়ে যখন সব চলে এসেছে, আমি দেখলাম এই শোনো, তোমাদের ঘরে স্বামী না? আমি কেমন বদমাইশ লোক, দেখুন ডেকে এনেছি, কেন অপমান করছে? তোমার ঘরে স্বামী না? কও হে গোপী তুমি নিজপতি থাকতে কেমন ভগবতী তোমরা এই কবিগানে আসার আগে আমি নিজে কীর্তন নিয়েছিলাম। আমি 100 পালা গান করার পরে তারপরে কবিগানে এসেছি। এসব গান আমি ভালো শুনি, কিছু অসুবিধা নেই। এখন লক্ষ্য করবেন হরিনামের দলের যত মেয়েগুলো আবার নাকি হরিনামের দল করছে। তোমার গায়ে আছে নাকি? ও মা, আচ্ছা গাল দেবে। মেয়েগুলো গেয়ে বেড়াচ্ছে, তুইলাই বলে যে মোটা খানি মোটা মেয়ে হয়ে গেছে, আর লইতে পারেন তখন মানে কোমর লড়া গোটা গুটিল। আমি তো বসে বসে দেখি জিনিস নিল, আমি তো কবি গান করতে গিয়ে ওইটাই দেখি। আমি বললাম এই শোনো শোনো দিদি, কবে থেকে গান শিখেছো? বলে অনেকদিন হরিনাম করি। বললাম তোমার গৌর কবে থেকে হইলো? যেটা ধুলাই পড়ে গেলে আর পাওয়া যাবে না, তোমার গৌরটা কবে থেকে হলো? কারণ পুরুষের ব্রহ্ম, সেই ব্রহ্ম যদি পড়ে যায় সেটাকে পাওয়া যায় না, এর নাম হচ্ছে গৌর। বলো তোমার গৌর কবে থেকে হইলো? এটা তো বলতে পারবো না, তো মুছির করে গাওয়া দরকার। তাহলে আঘাটে ঘাট আপতে পথ যদি হয়ে যায়, তাহলে বাবা হরিনামের আনন্দ থাকবে। আর গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভগবান যিনি, তিনি গাইতেন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি যাদবায় মাধবায় কেশবায় হরি যাদবায় মাধবায় কেশবায় বলো গোবিন্দ নামে সিংহ, ভাই দেখি বলো গোবিন্দ নাম সিংহ।
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম গান। গৌরাঙ্গ মহাপ্রভুর গান শুনতে এই গান গাইতো শিবা সঙ্গনে, অন্য জায়গায় গাইতে আসতে পারতো না, শিবাসের বাড়িতেই আসতো। শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে গন্ধ, যেখানে সুন্দর গন্ধ সেটা শিবা সঙ্গ। এখানে গান শুনতেন মালিনী, মানে শিবাসের স্ত্রী, যে ফুলের মর্ম বোঝে তার নাম হচ্ছে মালিনী। এখানে তার একটা ছেলে ছিল, তার নাম ছিল শঙ্কর। শিবাসের একটা ছেলে ছিল শঙ্কর। এই হরিনাম শুনে মারা গিয়েছে। এখানে হরিনাম হচ্ছিল, বলুন আপনাদের কার ছেলে মারা গিয়েছে? কারো ছেলে আমরা মারতে জানি না। আমাদের ভিতরে যে কাম ছেলে আছে, এই হরিনাম শুনলে ওই কাম ছেলেটা মারা যাবে। এইটাই হলো বাবা আসলে এবার কৃষ্ণ অবতারে যাব। কৃষ্ণ এলে দ্বারকায়, একদিনে নারদমুনি আসিয়া পৌঁছায়। কৃষ্ণের 16,008টা বউ ছিল। ভগবান 2-4টে বিয়ে করেনি গো। তারপর যুগের মাঝখানে 16,008টা বিয়ে করা বউ ছিল, তারপরে এ বসবাসে ছিল। এই 16,008টা বিয়ে করার পরে নারদমুনি একদিন এসে বলছে, আচ্ছা আমাদের ভগবান বৃন্দাবনের জন্য কান্দে, কানে কি দেখো। নারদ বিনা বাজাচ্ছে নারায়ণ নারায়ণ বলে ও কথা বলা যাবে না। বলে কেন? বলে ওই কথা যদি বলি তাহলে কৃষ্ণ যেখানে থাক চলে আসবে, ওটা মাধুর্য দেশ আর এটা ঐশ্বর্য দেশ, সেখানে ওই কথা হবে। বলে না, শুনবো। সুভদ্রাকে তারের দাড়ি করিয়ে দিল ভাই, ঘরের মধ্যে নারদমুনি মাধুর্য গায়। আরে কোথায় ছিল কৃষ্ণ বন নামে দুটি ভাই? সুভদ্রা দুই পাশে আসিয়া দাঁড়াই, ওই মাধুর্যের আকর্ষণে কোন কর্ম হলো, হাত পা করে দিয়ে ঘরেতে ঢুকিল। ও বাবাদের নারদমুনি দর্শন করিয়েছে, করজোরে অমনি বাবা দাঁড়াইয়ে গেছে। বাবা কবার করে দেখে তাদের হাত পা ধোনায়, এ কেমন দেখি আমি গোবিন্দ গোসাই, বড় অন্যায় করেছি মুকুন্দ মুরারি। ও বাবারে হাসবে আমার সেই বংশীধারী, ওই আমার নারদমুনি তোমাদের জানাই। ওরে এই রূপে দর্শনে হবে উড়িষ্যাতে। এই হাত পা যেমন আজকে ঢুকে গিয়েছে, দেখলে এই রূপটা তোমরা দেখতে পাবে উড়িষ্যায়, যাকে বলে পুরী ধাম। গেলে জগন্নাথ মূর্তি দেখতে পাবে। কোন ভগবান কোথা থেকে কেমন ভাবে আসছে দেখে না, তা বোঝা যাবে না। একটা মুসলমানের ছেলে যখন হরিদাস যার নাম ছিল, এই ছেলেটা জন্মেছিল ব্রাহ্মণের ঘরে। একটা ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে, সঙ্গে সঙ্গে বাবাটা মরে গিয়েছে। ছেলের জন্মের কথা শুনে বাবা মরে গিয়েছে। আর তখনকার দিনে প্রথা ছিল বাবা মরলে মাকে আগুনে ফেলতে হবে। তাহলে মাকে আগুনে ফেলে দিয়েছে, ছেলেটা কি করবে? খুব কাঁদছে, আর তো কেউ নেই। তখন সমাজের একটা নিয়ম ছিল, সমাজপতিরা বলছে এই ছেলে কেউ নাচবি না, যদি নাচিস তাহলে এই সমাজে থাকতে পারবি না। তখন হবিদুল্লাহ কাজী এসে দাঁড়িয়েছে, বলছে এই ছেলেটা কার গো? কাঁদছে, দেখতে পাচ্ছ না? বলছে একে স্পর্শ করা যাবে না কাজী সাহেব, একে স্পর্শ করলে আমাদের জাত থাকবে না। বলে ঠিক আছে, তাহলে ছেলেটাকে আমি নিলাম। কাজী সাহেব হবিদুল্লাহ কাজী ছেলেটাকে কোলে করে নিয়ে তুলেছে, নিয়ে চলে এলেন বাড়িতে। এসে আমিনা, তার বিবির নাম ছিল আমিনা। আমিনা, আজ তোমাকে একটা মূল্যবান জিনিস দেবো, তুমি রাখতে পারবে? বলে পারবো। আপনি আমার ফসল, আপনি জানবেন তাই রাখবেন। সঙ্গে সঙ্গে ছেলেটাকে কোলে চলে দিলেন। এটা আজ থেকে তোমার সন্তান, তুমি না যত্ন করে নিয়ে রাখলো। বলে এর কি নাম দেবে? বলে এর পিতা নাই মাতা নাই, সব হারিয়ে গেছে, এর হারেস নাম রাখলাম। ছেলেটার নাম রাখলো হারেস। কিন্তু বাবা লক্ষ্য করে দেখবেন, কোকিলের কাকের পাশায় কোকিল ডিম পেড়ে দেয়, যখন ডিম ফুটে যায়, যখন বাচ্চা হয়, কাক যতই চেষ্টা করুক কা কা করে, সে কি আর কা বলবে? সে কুকুই বলবে। তাহলে ব্রাহ্মণের ছেলে পালন হচ্ছে মুসলিমের ঘরে, যখন বলছে আল্লাহ বল, কান্না হাত দিয়ে বলছে হরি হরি। ওই যে কোকিলের বাচ্চা, তার কা বলবে না, যতই শিখে
হরি বল। বলে বাবা এই নাম করিস না, 22 বাজারে যেতে টাকা, 2-1 বাজার নয়, 22 বাজার, নদিয়াতে খুঁজে পাবেন না ওই বাজার। 22 বাজারে মানুষ যতক্ষণ খা না খাবে ততক্ষণ হরি নাম আসবে না। 22 বাজার হচ্ছে 10 মন্দির ষড়রিপু, 10-6 16 পঞ্চভূত, 16-5 21, আর হচ্ছে মন। এই 22 বাজারে যতক্ষণ বেত্রাঘাত না হবে মানুষের মুখে হরিনাম আসে না। হরিনাম গাইতে লাগলেন, হাত পা বেঁধে জলে ফেলে দিলেন, কখনো ডুবে কখনো উঠে, অত্যন্ত আচার্য স্নান করতে গিয়ে কুড়িয়ে পেলেন, নাম দিলেন হরিদাস। বলে আমি মুসলমানের ছেলে, বলছে যার বদনে হয় হরি নাম তাকেই জানিবা তোমরা বৈষ্ণব প্রধান। তুমি বৈষ্ণব, তুমি জাতি যাই হোক না কেন, তোমার বদনে হরি নাম, তোমার নাম দিলাম হরিদাস।